रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমলকি একাদশী, আর এই হচ্ছে সকালের আমার একাদশীর খাবার। অনেকেরই ধারণা রয়েছে একাদশী সধবারা করতে পারে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, জানো তো। আমি সবাইকে বলতে চাই এই একাদশীটা সবাই করতে পারে। চলো তাহলে আজকে আমলকি একাদশী নিয়ে তোমাদেরকে কিছু কথা বলি। আমলকি একাদশী হিন্দু ধর্মের একটি পবিত্র তিথি, যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই দিনটি বিশেষভাবে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উপসর্গীকৃত। বিশ্বাস করা হয় এই একাদশীতে ভক্তি ভরে উপবাস ও পুজো করলে জীবনের পাপ ক্ষয় হয় এবং সুখ শান্তি লাভ করা যায়। আমলকি শব্দটি এসেছে আমলকি বা আমলা ফল থেকে। আমলকি গাছকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র মনে করা হয়। অনেক পুরাণে উল্লেখ আছে যে আমলকি গাছে ভগবান শ্রী বিষ্ণুর বাস। তাই এই দিনে আমলকি গাছের নিচে বসে পুজো করা, প্রদীপ জ্বালানো এবং গাছকে জল দেওয়া বিশেষভাবে ফলদায়ক বলে ধরা হয়। ধর্মীয় কাহিনী অনুযায়ী একসময় এক রাজা ছিলেন, যিনি নিয়মিত একাদশীর ব্রত পালন করতেন। তার রাজ্যে সবাই এই ব্রত পালন করত। একদিন এক শিকারী উপবাস অবস্থায় সেই রাজ্যে এসে রাত কাটায় এবং অজান্তেই একাদশীর সমস্ত নিয়ম পালন করে ফেলে। ফলস্বরূপ গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আবারও চলে আসলাম রোজকার মতো ছাদে তোমাদের সাথে কথা বলতে। 12টা বেজে পার হয়ে গেছে, অনেকক্ষণ আগে 1টা বাজছে। হ্যাঁ, ওর বাবা দোকানে চলে গেছে। আজকে তো আমার একাদশী, তোমাদের বলেইছিলাম। তো একাদশীর খাবারও খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে স্নান তো আগেই হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো। স্নান করে তুলসীতে জল দিয়ে আসলাম। আর হচ্ছে এইবারে করব কি বলো তো, সমস্ত জামাকাপড় কালকে মেশিন চালিয়েছিলাম, তো এগুলো মেলে দিলাম। দিয়ে এখন আমি যাব বাড়িতে, মানে ওই বাড়িতে যাব। গিয়ে মেয়ে ওখানটায় খাবে। মা কি রান্না করবে জানি না, তো হয়তো পনির টনির কিছু করতে পারে, আমি জানি না কি করবে। মেয়ে ওখানে ভাত খেয়ে নেবে, আর মেয়ের বাবা তো দোকানেই ওখানেই খেয়ে নেবে, আর খেতে আসবে না। সেই জন্যে পার্লারে যাওয়ার খুব বেশি দরকার ছিল, কিন্তু আজকেও আর হবে না মনে হচ্ছে। এবারে আমার খুব ব্যথা করবে। যাই হোক, তো চলো। রোদ দারুণ উঠেছে, গরম গরম লাগছে। মানে স্নান করে এসেও মনে হচ্ছে যেন স্নানই করিনি, এরকম লাগছে। স্নান করে এসেই গরম লাগা শুরু হয়ে গেছে। তো যাই হোক, চলো এবারে তৈরি হয়ে বেরিয়ে যাই। বাবার শার্ট প্যান্টটা মনে হয় শুকিয়ে গেছে, তুলে রেখে যাই। শুকিয়ে গেছে। জানি না আজকে কি শেয়ার করতে পারবো, কারণ ওই বাড়িতে যাচ্ছি, সেরকম কিছু তো করতে পারবো না। রেখে দিলাম, বালতিটা নিয়ে চলে যাই। ছাদে একটা জামা কাপড়ও নাই। বাবা মা সকাল সকাল মা ধুয়ে দেয়, সকাল সকাল শুকিয়ে যায়। আমারই সব কিছু দেরি। রেডি হয়ে গিয়ে চলো। তার জীবন পরিবর্তিত হয় এবং পরজন্মে সে রাজা হিসেবে জন্মগ্রহণ করে। এই কাহিনী থেকেই বোঝা যায় আমলকি একাদশীর মাহাত্ম্য কত গভীর। এই দিনে ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করেন। এরপর ঘরে বা মন্দিরে ভগবান বিষ্ণুর পূজা করেন। কেউ কেউ আমলকি গাছের তলায় গিয়ে বিশেষ আরতি ও ভজন করেন। সারাদিন উপবাস থেকে ভগবানের নাম জপ করা হয় এবং পরের দিন দ্বাদশীতে ব্রত ভঙ্গ করা হয়। যদিও এত কিছু করা হয় না, শুধুমাত্র ওই উপবাসটুকুই থাকা হয়, তারপরেও একাদশীর খাবার তো আর রয়েইছে, তোমরা জানোই।
আমলকি ফলের যেমন ঔষধি গুণ আছে, তেমনি এই ব্রতেরও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে, জানো তো? আমলকি শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক তেমনি এই ব্রত মনকে পবিত্র করে এবং আত্মাকে শক্তিশালী করে। তাই অনেকেই এই তিথিকে আত্মশুদ্ধির দিন হিসেবেও দেখেন। বর্তমান সময়েও ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই একাদশী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। বিশেষ করে গ্রামাঞ্চলে আমলকি গাছকে ঘিরে সমবেত পূজা ও কীর্তনের আয়োজন দেখা যায়। পরিবার পরিজন একসঙ্গে বসে ভগবানের নাম জপ করেন, যা পারিবারিক বন্ধনও মজবুত করে। সবশেষে বলা যায়, আমলকি একাদশী শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, সংযম ও আত্মশুদ্ধির প্রতীক। এই দেখো, আমি পিপির সাথে বেবে করতে বেরিয়েছি। নিবা তুমি এটা? হ্যাঁ ধরবে তো, ধরবা তো, ধরবা। হাত বাড়াচ্ছে দেখো না, ওই দেখো ওই দেখো, ধরার জন্য ওই দেখো কেমন করে। এটা নিবা বাবা? ঠাম কই তোমার? ঠাম ঠাম কোথায়? ওই যে ঠাম। ঠামকে দেখছে। এই তো বেবে করার জন্য আমরা বেরিয়েছি। আব্বু বেবে করবো, তারপরে আমরা দদ খাবো, তাই না বাবা? তারপরে আমরা দদ খাবো। আমরা এখন ঘুমু করে উঠলাম। ওই যে ঠাম বাসন মাজে। এই তো আউ করে দাও তো বাবা, এই তো আউ করে দাও তো, এই তো আউ করে দাও তো। দেখেছ, আউ করে দিই আমরা। আমরা এখন আউ করতে পারি। ওইলে বাবা, ওইলে বাবা, হুলোটা আমার, আমার হুলো। আর তো আউ করবা, আউ করবা। অবাক হয়ে দেখছে। একটু আউ করবা বলে একবার করছি, ওটাই যথেষ্ট, তাই না বাবা? মা এখন গাছের পরিচর্যা সেই রকম কিছুই করতে পারে না। একটা সময় ছিল মাকে অনেক রকমের গাছ এনে দিয়েছিলাম, জানো তো? বেশ কয়েক রকমের জবা ফুলের গাছ, তারপর বিভিন্ন ধরনের লঙ্কার গাছ, হ্যাঁ, অনেক গাছ এনে দিয়েছিলাম আমি। বেশ ফুল ফুটতো। তোমরা যারা মায়ের ভিডিও দেখো তারা মায়ের প্রথম দিকের ভিডিওগুলো দেখবে, প্রত্যেক দিন অনেক অনেক ফুল ফুটতো মায়ের বাড়িতে। কিন্তু সময়ের অভাবে মা এখন সেগুলোকে পরিচর্যা করতেই পারে না। তো ভাবলাম যে একটুখানি সময় পেয়েছি যখন, তো মায়ের একটা গাছ লাগিয়ে দিই। এই গাছটা কিন্তু আমি মাকে এনে দিয়েছিলাম, মানে আমি এনেছি আর কি, আমার বাড়ি থেকে দিয়ে এসেছি মাকে। তো ভাবলাম যে পড়ে থাকবে, তো আমি সুন্দর করে মাটিটা তৈরি করে একটু লাগিয়েই দিই। এই যে মা এখন মুগ্ধকে খাওয়াচ্ছে, ভাইকে যদিও আমি মুগ্ধ বলি না। হিজ মাই নিকু বেবি। এই যে দেখো নিকু বেবি তাকিয়ে আছে। নিকু, নিকু নিকু এতক্ষণ হাসলো না। দেখি আবার। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আর আমিও খাচ্ছি। এই যে পাপড় অ্যান্ড পনির। পনির, মটর উইথ মটর অ্যান্ড আলু, আর এতগুলা ভাত। পাহাড় হয়ে গেছে রীতিমতো, মাউন্ট এভারেস্ট। না না, ক্যামেরায় বেশি মনে হয়। না তা ওই যে খাও। ও খাচ্ছে, আমিও খাচ্ছি, দিদিও খাচ্ছে, ভাইও খাচ্ছে। ভাই লিকুইড, দিদি সলিড। হ্যাঁ। কুচবি আবার ঢেকে নিচ্ছে, দেখ না, টেনে টেনে ঢেকে নেয় আবার। বাবা, বড় হয়ে গেছে আমার ভাইটা। ঠিক আছে, আমি খেয়ে নিই, খাও। আমি ভিডিও চালিয়ে নিয়েছি। মুগ্ধকে খাওয়ালাম। খাওয়ানোর পর ওর মায়ের কাছে অনেকক্ষণ ধরে যায় না, খ্যান খ্যান করছিল। তো সেই জন্য ওই যে ওর মা নিয়ে ঘুরু ঘুরু করছে। আমার আবার শুধু শুধু বসে থাকতে তো ভালো লাগে না। তো সেই জন্য এই যে মুগ্ধর জামা কাপড়, কাঁথা কাপড় যা যা আছে সেগুলো সব ভাঁজ করছি। কলকাতা থেকে তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা জানিও, কলকাতায় তো ভূমিকম্প হচ্ছে, বেশ পরপর ভূমিকম্প হচ্ছে। সিকিমে, কলকাতায় খুব ভূমিকম্প হচ্ছে। ভোর 4টের সময় হয়েছে, আবার এই ঘন্টা দেড়েক দুয়েক আগে কলকাতায় নাকি বেশ ভালো পরিমাণের হয়েছে, 4 দশমিক কত দেখলাম।
তোমরা সবাই ঠিকঠাক আছো কি না আমাকে কমেন্ট করে জানিও। ভয় লাগে বলো এই সমস্ত, এমনিতেই ঝড় হাওয়া বাতাসের দিন, তার মধ্যে যদি এই ভূমিকম্প হয় আরও খারাপ লাগে, ভয় লাগে। আমাদের এদিকেও হচ্ছে, তবে মানে অতটা না, হালকা পাতলা এফেক্ট আসছে জাস্ট। ওইদিকে মেয়ে খেতে বসেছে। আমি নাইটি নিয়ে এসেছি, কিন্তু এখনও চেঞ্জ করার সময় সুযোগ পাইনি, চেঞ্জ করব। আর আমার একাদশীর খাবার তো আমি ওই বাড়ি থেকে নিয়েই এসেছি, মা শাশুড়ি মা পুরো 2 বাটি ভরে প্যাক করে দিয়েছে। তো এই যে মা স্নান করুক, স্নান করে মা আর আমি দুজনা মিলে খাবো। ঘড়িতে বাজে কটা? 3টা বাজে, 3:09। চলো গুছিয়ে নিই, তারপর আসছি। মাঝে আবার তেল মালিশ করে দিয়েছি খাওয়ানোর আগে। এই যে সব গোছানো হয়ে গেল, আর এই দেখো কিভাবে খাওয়া দেখছে। ও বাবা, তুমি খাবা? তুমি পুনি ভাত খাবা? তুমি পুনি দিয়ে ভাত খাবা? হ্যাঁ, তুমি দিদি ভাইয়ের সাথে ভাত খাবা নাকি বাবা? দেখো কিভাবে দেখছে, এই দেখো, ওই দেখো। তোমরা আবার বলো না এটা ওরাই গোছাতো, ওরাই কন্টেন্ট বানাতো, তুমি কন্টেন্ট নিয়ে নিলা। তোমরা আবার বলো না কেউ, বসেছিলাম তাই গোছালাম, নয়তো আমার ভিডিও হয়েই যেত। হুলো হুলো, এই দেখো দিদিভাই যখনই সময় পায় এসে তো এই যে এগুলো সব গুছিয়ে দেয়। এখানে হচ্ছে ফুল হাতা গেঞ্জি, এখানে হচ্ছে হাফ হাতা, মানে ওই যে সেন্ডো গেঞ্জি, ফিতেওয়ালা গেঞ্জি যেগুলো, ফুল হাতা আর হাফ হাতা আছে। ফুল হাতা হাফ হাতা, এটা হচ্ছে সেন্ডো গেঞ্জি। সেন্ডো গেঞ্জি। তারপর এটা হচ্ছে ফুল প্যান্ট, ফুল প্যান্ট, এটা হাফ প্যান্ট। আচ্ছা, আর এখানে হচ্ছে জাস্ট ইন কেস ঠান্ডা এই গেঞ্জিটা পরাই, এই গেঞ্জিটা একদিনও পরে নাই, পরাবো। ইউনিকর্ন পরে দাও এটা। এটা তো আর পরে আর পড়তে পারবে না, লাগবে না। এটাকে ফাড়ের, এখানে দিব। ফাড়ের গুলো আর লাগবে না এখন। ফাড়ের মতো ঠান্ডা। আর এই হুলোকে দেখো, এই দেখো, এই যে দেখো বেকার তো জঙ্গল হয়ে আছে, ঢুকিয়ে দিই না, এই যে এগুলো লাগবে না। এত ঠান্ডা আর পড়বে না বৃষ্টি হলে। হ্যাঁ, তখন বের করা যাবে বৃষ্টি হলে। হ্যাঁ, এই যে এখানেই তো রাখবো, ফেলে দেওয়া হচ্ছে না। আর হুলোকে দেখো, হুলো হুলো হেল্প মি। ও বুড় হতে পারছে না, ওই যে এটা। হ্যাঁ থাক, বুড়ো হলে লোল ফেলাবে। এখানে ওর মোজাও তো লাগবে না, থাক রেখে দিতাম। না মোজা লাগবে না এখন। বিবস, এই যে পেয়ার ওটা, এটা পেয়ার না, এই যে এটা। এই জামাটা তো পরে নাই না একদিনও, এরপরে আর পরতে পারবে না। পরছিল, আমি দেখি নাই। এখন পরাই দি না, হ্যাঁ পরাই দি। না, এটা কোথাও গেলে লাগবে না ফুল হাতা। ওই দেখো ওই দেখো ওই দেখো, কিছুটা একটা কাজ করতে হবে। কি ওটাকে কেন দিচ্ছ? থাক, ওটার খেলা খেলা, কিছু তো একটা কাজ করতে হবে। দেখো অবস্থা, এই দেখো। না, এই বিপটা ভালো আছে না, ওটা টুনির, তাই ভালো মামি দিছে। ওইটাই তো বললাম, আগেকার বিপ গুলা দেখো চওড়া চওড়া, আর এখন যেগুলো কাপড়ের, হ্যাঁ, মতো। আর এখনকার বিপ গুলো না ওই মানে শোক করে না আর কি। হ্যাঁ, এই যে এটাকেই দেখো তুমি, এটা তোমার কি কাজে লাগবে? এটা কি রকম? আর লম্বা কেমন যেন। নিকু ব্যথা লাগছে, দে না দে না দে না দে, খেলুক খেলুক। আমার পায়ে ব্যথা লাগতেছে তো, ঠেলে আমার কাছে এরম করে দে, এরম করে দে। ও ওটা সরিয়ে নিল আর কি, উপর হওয়ার জন্য। না, এরকম করে খেলো, মাথায় বন্ধে লাগবে। পায়েও দিয়ে দাও। এখন বিকাল হয়ে গেছে তো, তাই আমি একটু সাজুগুজু করছি। এই 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 এটা কি? দিদি ভাই ক্রিম মেখে দিল, পিপি টিপ দিয়ে দিল, আমাদের বিকালে সাজুগুজু ডান, সাজুগুজু ডান। জামা পরে নিয়েছি, আমরা জামাও পরে নিয়েছি, আমরা এখন ঘুরু ঘুরু। খেলবো। খেলু 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 খেলু।
খেলো। সব কিছু সেরে তারপরে চা খেতে বসেছি সবাই মিলে। তো রিয়া চা করেছে, আর আজকে তো বিস্কিট খাওয়া যাবে না, বিস্কিট খাই না একাদশীর দিনে। তো আমিই খাওয়াচ্ছিলাম মুগ্ধকে। তো মায়ের চা খাওয়া হয়ে গেছে, মা নিল, তারপরে আমি এবারে চাটা খাবো। আর মেয়ে বলছে আমাকেও দেখাও, আমি এখানে চকোস খাচ্ছি, ওর বড় মামা চকোস এনে দিয়েছে। ঘড়িতে বাজে 10টা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে হুলো এখন খেলো, খেয়ে এখন ঘুমো দিবে। এই দেখো ক্যামেরা দেখলেই দেখো না বাবা, এটা আরেকবার আউ করে দাও, তখনকার মতো আরেকবার আউ করে দাও, বলো আউ, একটু করে দাও বাবা, আউ করে দাও, আউ। আমি কি ঘুম পাড়াবো ওকে, ওই আমাকে থাপড়িয়ে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে দেয়। হ্যাঁ ও বাবা, না না না, এখন একটু ঘুম হয়ে গেছে না, তো আমরা বেরিয়ে যাই। এই দেখো নাইটি হাতে, ওই যে ওর বাবাও এসছে। চলো টাটা বাবা, ভালোই থাকো। গুদলি চলো, ওকে ডাকলো গুটিকে। হু হু করে শুনলাম তো আমি। বাবা আমার ফোন নেছিস? চলে এসেছি বাড়িতে, আর এসেই মা দিল একাদশীর খাবার। এই যে খেয়ে নিই আগে, তারপর বাকি সব কথা। এটা খাবো, তারপরে হচ্ছে দুধ খাবো, দুধ দিয়ে কলা দিয়ে। তা চলো আগে খেয়ে নিই। এই দেখো দুজনা মিলে বসেছে বিরিয়ানি খেতে। আজকে আমার একাদশী, ওরা বিরিয়ানি খাচ্ছে, আর আমি নাকে চাপা দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই বিরিয়ানির ঘ্রাণ আমি নেব না। না রে, সত্যি ইচ্ছাও করে না, এমনি সময় যে ইচ্ছা করে না একটা, একাদশীর দিনকার না ইচ্ছাও করে না, যে একটা মন থেকে যে একটা হয় না একটা, আমিও খেতাম বা কিছু, ওরকম মনেই হয় না। খা, আমি ওই ঘরে এই যে দেখো না দরজা বন্ধ করেছিলাম আমি, ওরা খাচ্ছে, আমি এই যে দরজা লক, এই ঘরে বসে আছি। তখন তো সবজি দিয়ে কাউন খেয়েছিলাম, তোমরা দেখিয়েছিলাম তোমাদের। তা এখন একটু খাচ্ছি কাউন, তার সাথে দুধ আর হচ্ছে কলা, মালভোগ কলা নিয়েছি একটা, কারণ আমি হচ্ছে ওই সাগর কলা খাই না, ভাল লাগে না আমার। সাগর কলা বা জাহাজি কলা যে যেটা বলে, ওদের খাওয়া হয়ে গেছে, এবারে আমার এটা খাওয়া হয়ে গেলেই ব্যাস একাদশী শেষ। আজকেও মশারির ভেতর থেকে তোমাদেরকে গুড নাইট করতে আসলাম। একাদশীর শরীর বুঝতেই পারছো, আর ভালো লাগছে না। তো যেটা বলার, আজকে আবার চিয়া সিড ভিজিয়ে দিলাম, হ্যাঁ, কারণ দুদিন থেকে খাওয়া হচ্ছিল না, আর আজকে একাদশী তো সেই জন্যে, যেহেতু ওটা একটা বীজ, তো খাওয়া যায় কি না সেই জন্যে আর মানে কি বলবো, আর মনো করে আর ভেজাইনি। তো আজকে ভেজালাম, কালকে খাবো। আর হচ্ছে মেয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ও কালকে থেকে পড়া শুরু করবে, মানে কালকে শনিবার, পরের শনিবারে গিয়ে ওর পরীক্ষা, বুঝলে। একজন দিদিভাই বলবো না আন্টি বলবো আমি জানি না, সে আবার আমাকে আপনি করে বলেছে। তো কি নাম দেখলাম, রিপা দেব। তো তুমি দিদিভাই না আন্টি আমাকে কমেন্ট করে জানিও, তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে। আসলে একাদশীর বিষয়টা সবাই ভুল ভাবে যে হয়তো সধবারা করতে পারে না বা কিছু, তবে কি বলবো, আমাদের গুরুদেবের মানা নেই, করা যায়, আর এটাতে একাদশীর নাকি বেশ ভালো ফল পাওয়া যায়। তো যাই হোক, হয়েই গেল, করে নিলাম একাদশী। আর আজকে তুমি বলেছো ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাতে, আজকে আমি ঠাকুরটা একটুখানি দেখিয়েছি তোমাদের, কিন্তু তোমার কমেন্ট পাওয়ার আগেই সেটা আমি স্নান করে যখন ঠাকুর ঘরে তো রোজই যাই, তো রোজ তো আর ক্যামেরা করা হয় না, ভিডিও করা হয় না, তো আজকে করেছি। আর একদিন না হয় পুরো ঠাকুর ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিব, ঠিক আছে। আর তুমি বাংলাদেশ থেকে বলছো, আমাদের কি কেউ বাংলাদেশে আছে নাকি? হ্যাঁ, আমাদের বাংলাদেশে আছে আত্মীয়, যেটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো সেখানে আমার মামা শ্বশুররাও আছেন আর কি, বুঝলে। তো বলে দিলাম। আর বাকি সবাই তো রোজই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ খুশি হই, আমার খুব ভালো লাগে যে আমাকে তোমাদের ভালো লাগে শুনে আমার আরও বেশি ভালো লাগে, বুঝলে। তো চলো ব্লগ এখানেই শেষ করছি, আরও একটা দিন আজকে কেটে গেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে, মানে সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো তারা তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে। আগামীকাল দেখা হবে, টাটা।